এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে, এরকম চতুর্দিকে নাই, এরপর এটা ধরে রাখছে, এমনি ধরে রাখছে, এটা হাঁটতে আছে, এটা নিয়ে কোনো ফাইদা নেই যায় হাইতের চুল। আশ্চর্য, দিবানিশি এক চুলের জন্য এতটা ফিকির করা। পৃথিবীতে তুমি এজন্যই আসছো, এই চুল লইয়া এত মেহনতের কি আছে? এতটা পরিশ্রম করার কি দরকার? চুল 2000 টাকা দিয়া চুল ডিজাইনেবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ডিজাইন আসছে সেই কওছে? নাফিদটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিদ ডিজাইনার? কথা বলেন না কেন মিয়া? কোনখানে আছে এরকম? তাহলে এই চুলের ডিজাইনার কে? নাফিদটা যারা কে কথা কয় না। বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে, ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে। তো কে করছে এটা? নাফিদটাই করছে। বেটা তোর রুচি দেখ বেটা, তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা, তোর নিজের বিবেককে তুই বল বেটা, তোর ডিজাইন কে করলো? আমার এই ডিজাইন মুহাম্মদ আরবির ডিজাইন, আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন, আমার মাওলার দেওয়া ডিজাইন। তোমারটার লগে তুমি তুলনা করো, আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে। দাঁড়াও দাঁড়াও বেটা, বলো মিয়া। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? হ্যাঁ, এটা কোরআন। আল্লাহ বলে আমি বানিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজিয়েছি আমি। আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে